নমস্কার। আজ আজ একটা বিষয় নিয়ে কথা বলবো। গতকাল গিয়েছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে। যাদবপুর ইউনিভার্সিটিতে প্যালেস্টাইন সংহতি দিবস তারা পালন করছে। ক্রমান্বয়ে দুদিন ধরে তাদের এই অনুষ্ঠানটা চলছে। কালই ছিল শেষ দিন। বিদগ্ধ পণ্ডিত মানুষেরা, সাহিত্যিক, কবি তারাও এসছেন। কবিতা পাঠের আসরও ছিল। তো সেইখানে দুটো দিন ধরে মূলত প্যালেস্টাইন নিয়ে নানা রকম আলোচনা এবং কথাবার্তা ইত্যাদি হয়েছে। আমি গিয়েছিলাম গতকাল। ছাত্রছাত্রীদের আতিথেয়তা, তাদের রিসিভিং অত্যন্ত ভালো, এবং সর্বোপরি যে অনুষ্ঠানটা হচ্ছিল সেটা এক কথায় স্প্লেন্ডেড। আমি যখন গিয়ে পৌঁছাই তখন সেখানে একটা পথনাটক, একটা স্ট্রিট ড্রামা হচ্ছিল। সেই স্ট্রিট ড্রামাটি ভীষণ ভালো। ছাত্রছাত্রীরা তাতে অংশগ্রহণ করেছেন এবং অসাধারণ একটি স্ট্রিট ড্রামা তারা করেছেন। এবং যে স্ট্রিট ড্রামাটা তারা করেছেন সেটা প্রেজেন্ট কন্ডিশনস অফ দি ওয়ার্ল্ড, এই মুহূর্তে পৃথিবীতে মানুষের কি অবস্থা, কিভাবে তার উপরে কর্পোরেটের একেবারে থাবা এসে জুটেছে, কি অবস্থা হচ্ছে আগামী দিনে মানুষের, সেটা নিয়ে তারা স্ক্রিপ্ট তাদের অসম্ভব ভালো করেছেন। এবং শুধু তাই না, উপস্থিত যত অডিয়েন্স ছিলেন তাদের মধ্যেও তারা এসেছেন। তা এটা তো স্ট্রিট ড্রামাতে হয়, এটা স্ট্রিট ড্রামার এটা ক্যারেক্টার। এটা হলো। তারপরে হলে, কেপি বসু মেমোরিয়াল হলে, সেখানে ছিল প্যালেস্টাইন সংহতি দিবসের বিভিন্ন অনুষ্ঠান। হল কানায় কানায় পূর্ণ ছিল। এবং সেখানে প্রথমত হলো কবিদের কবিতা পাঠ, এবং তার সাথে বেশ কিছু কথা বলা। সেই অনুষ্ঠানটা কনিষ্ক ভট্টাচার্য সে এটা অ্যাঙ্কারিং করেছেন, খুব ভালো অ্যাঙ্কারিং করেছেন, চমৎকার বলেছেন। আপনারা জানেন কনিষ্ক ভট্টাচার্য একজন কবি, প্রাবন্ধিক, এবং সেই কবিতার অনুষ্ঠানটা শুধুমাত্র যে বাংলা কবিতা ছিল এমন নয়, সেখানে আরবি বা উর্দু কবিতাও ছিল। আমাদের বরেণ্য কবি মৃদুল দাশগুপ্ত সেখানে উপস্থিত ছিলেন। এরপরে আরেকটি পার্ট হলো অনুষ্ঠানটাতে, সেই পার্টটাতে সঞ্জয় মুখোপাধ্যায় ছিলেন, অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, এবং ছিলেন সত্যব্রত বসু। এরা দুজন ছিলেন আলোচনায়, ছিলেন অ্যাজ এ স্পিকার, তারা দুজন কথা বলেছেন। সব মিলিয়ে অনুষ্ঠানটা সত্যি অসাধারণ। আমি কিছু ছবি দিলাম, কিন্তু অ্যাজ এ হোল আমার ভালো লাগেনি। এইবার আপনারা ভাবছেন হয়তো এটা কিরকম একটা অক্সিমোরন হলো, এতক্ষণ ভালো লাগার কথা বলার পরে আমি বলছি আমার ভালো লাগেনি। তার কারণটা কি? না, আমার পার্সোনাল কারণ নয় এটা আমার ভালো লাগেনি। আমার ভালো না লাগার কারণটা কিন্তু আমি পেয়েছি যখন সঞ্জয় দা বলেছেন। প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায় যখন বলছিলেন তখন তার মধ্যে আমার কথাগুলো ছিল, কিন্তু তবুও আমার কেন ভালো লাগেনি এটা আমি আবার হয় আগামীকাল না পরশু বলবো। ধন্যবাদ।